৩ বছর অতিক্রান্ত। এবার কি শেষমেশ থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ক্রমেই উজ্জ্বল হচ্ছে সেই সম্ভাবনা। ইতিমধ্যেই জেলেনস্কির সাথে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন জেলেনস্কিও। যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ইস্তাম্বুলে পুতিনের মুখোমুখি হতে তৈরি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আর সেই প্রসঙ্গেও এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। জেলেনস্কির এই ঘোষণার কিছু আগেই ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি করতে চান না, বদলে তিনি আগামী বৃহস্পতিবার তুরস্কে এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মুখোমুখি আলোচনায় বসতে চান। ইউক্রেনের উচিত এই প্রস্তাবে এখনই রাজি হওয়া। ঘটনাচক্রে তার কিছুক্ষণ পরেই জেলেনস্কি লেখেন, এই গণহত্যা চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। জেলেনস্কি বলেছেন, আগামী বৃহস্পতিবার ইস্তাম্বুলে পুতিনের জন্য অপেক্ষা করবেন তিনি। ইউক্রেন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেও পুরোপুরি আশাবাদী হতে পারছে না বিশ্ব রাজনীতির কারবারিরা। কিছুটা সংশয় থেকেই যাচ্ছে, কারণ পুতিনের বৈঠক প্রস্তাবের পরেই শান্তি আলোচনা শুরু হওয়ার আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়া আবশ্যক। আশা করছি সোমবার থেকে শুরু হওয়া নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবে রাশিয়া। প্রসঙ্গত, ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি তুলেছে ইউরোপীয় দেশগুলি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এখনই বৈঠকে বসা উচিত। রাশিয়া ও ইউক্রেন সর্বশেষ সরাসরি আলোচনায় বসেছিল ২০২২ সালের মার্চে এই ইস্তাম্বুলেই।